الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تكسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان আসসালামু আলাইকুম। পাঠ করতেছিলাম সূরা রহমানের প্রথম দিকের কয়েকটা আয়াত। এন্ড দেখো, আমাদের এই সমাজে কিন্তু এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে আমরা সবাই রাত্রে দেরি করে ঘুমাবো এবং সকালে দেরি করে ঘুম থেকে উঠবো। এটা কিন্তু আসলে তুমি যদি পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তিদের লাইফস্টাইলের দিকে তাকাও অথবা সবচাইতে সফল ব্যক্তিদের লাইফস্টাইলের দিকে তাকাও, তার সাথে কিন্তু সাংঘর্ষিক। তুমি রিসার্চ করে দেখো পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরা, তারপর সবচাইতে সফল ব্যক্তিরা তারা কখন ঘুমাইতে যায়, তারা কখন ঘুম থেকে ওঠে। এবং আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সুন্নাহগুলো ফলো করো, দেখো তিনি কখন ঘুম থেকে উঠতেন, কখন ঘুমাতে যেতেন। সো মানে আমাদের ধর্মীয় রীতিনীতির থেকে তুমি দেখো অথবা পৃথিবীর সফল মানুষের লাইফস্টাইলকে ফলো করে তুমি দেখো, রিসার্চ করে দেখো, যেইখান থেকে তোমার মানতে ইচ্ছা করে তুমি মানো। বাট এইভাবে তো আর চলা যায় না যে একটা জাতির প্রায় 70%, 80% মানুষ রাত্রে দেরি করে ঘুমাবে এবং কি দেরি করে ঘুম থেকে উঠবে। আলটিমেটলি এতে কিন্তু আমাদের অনেক দুরারোগ্য ব্যাধি হচ্ছে শরীরে। শরীরের শক্তি সেরকম পাচ্ছি না, আমরা অনেক সময় দেখি আহ পড়া মনে রাখতে পারতেছি না, এরকম নানাবিধ সমস্যার কিন্তু আমরা সম্মুখীন হচ্ছি। বাট আমরা যদি সকালে ঘুম থেকে উঠতে পারতাম, তখন এই যে কত সুন্দর এনভায়রনমেন্টটা, কত সুন্দর করে দিনটাকে এনজয় করা যায়, এই ব্যাপারটা আসলে মানে তুমি যদি কখনো ঘুম থেকে সকালে না ওঠো তখন বুঝবা না, বুঝছো? এন্ড এই ব্যাপারটা একটা মার্কেটিং করা দরকার। এজন্য আমি চেষ্টা করব যে প্রতিদিন এই সকাল ভোরবেলা উইঠা আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। আমি হয়তোবা সবসময় পারবো না, কারণ আমার পরীক্ষা আছে, মানে আমার নিজের অনেক প্রেশার আছে, অনেক কাজ আছে। বাট যতটা সম্ভব আমি তোমাদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করব, কারণ এই কাজটার খুব বেশি মার্কেটিং নাই, খুব বেশি মানুষ এটা নিয়ে কথাবার্তা বলে না যে সকালবেলা ঘুম থেকে ওঠা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো আজকের মতো এই পর্যন্ত রাখলাম। আসসালামু আলাইকুম।